আগে জানতে চাই আপনার নাম। আমার নাম শ্যাম হরিদাস। এই জায়গাটার ঠিক লোকেশনটা কি আছে? এটা হচ্ছে বেলিয়া মোড়, তারাপীঠ। বেলিয়া মোড়, তারাপীঠ, বীরভূম। এটা মানে এখানে আমন্ত্রণ রেস্টুরেন্টের স্টার্টিং রুমের প্রাইস কীরকম কী আছে দাদা? 2240 থেকে স্টার্ট আছে। সেই লেভেলের আইটেমটা, আইটেমের প্রাইস গাইড বলে দেবো। কিন্তু ডবল বেড আছে, দেখতে পাচ্ছ। রুমের নাম্বার হচ্ছে 714। এটাও কিন্তু ফুল এসি, একদম ডেকোরেশনটা খুব সেই লেভেলের আছে, একদম হাই ফাই দেখতে পাচ্ছ। আমন্ত্রণ রেস্টুরেন্টটা কি বলবো তোমাদেরকে, দারুণ লাগলো ভাই। আমি তো প্রথমবার এলাম, দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর লাগলো। তো তোমরা যারা যারা ফ্যামিলি নিয়ে আসবে অবশ্যই একবার এই আমন্ত্রণ রিসোর্টটা আসতে পারো। এখানে তো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে যে লোকেশনে আমি আছি তারাপীঠ রোড। তো তারাপীঠ তারামায়ের মন্দির যাওয়ার আগে আমাদের একটা আমন্ত্রণ রিসেপশন পড়ে যাবে। এই আমন্ত্রণ রেস্টুরেন্টে আজকে ভিডিও বানাবো এবং ভিতরে তোমাদেরকে কি কি আছে সব কিছু দেখাবো। তো দেখতে পাচ্ছ তারাপীঠ ঢুকার ঠিক আগেই রয়েছে তারাপীঠের আমন্ত্রণ রেস্টুরেন্ট। তো আজকে আমি এসেছি, তো ভিতরে কি কি আছে দেখাবো। তো দেখতে পাচ্ছ ওটা বাইরের লোকেশন এবং বাইরেকার সিনটা জাস্ট কেমন লাগে তোমাদেরকে দেখি। তো রাস্তাটাকে দেখিয়ে দে। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাহিল ভাই আর একটা নতুন ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক প্রচুর হেল্পফুল ভিডিও হবে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তারাপীঠের আমন্ত্রণ রিসর্ট। আজকের এই ভিডিওটা দেখাবো আমন্ত্রণ রিসর্টে কি কি সুযোগ সুবিধা আছে এবং ভিডিওটা ঠিক কীরকম লাগে। তো অনেক দিন থেকে ভাবছিলাম গাইস আমন্ত্রণ রিসর্ট নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো। তো আজকে তোমাদের জন্য চলে এসেছি ফাইনালি আমন্ত্রণ রিসর্ট। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা তারাপীঠ মায়ের পুজো দিতে আসবে অবশ্যই তারাপীঠের আমন্ত্রণ রিসর্টটা ঢুকতে পারো। খুবই ভালো। তো সবথেকে বড় কথা, রেস্টুরেন্ট ঢোকার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিরাট বড় পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। কার বা বাইক এখানে তোমরা পার্কিং করতে পারবে। আর একটা কথা ভাই, জায়গাটা কিন্তু দারুণ, একদম পুরো লাক্সারি এবং ভিআইপি সবই দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে এবং ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক আমন্ত্রণ রিসর্টের ভিতরের দিকে। তো ফাইনালি দেখতে পাচ্ছ গাইজ, জাস্ট ডেকোরেশনটা দেখো, জাস্ট কেমন লাগছে। আমাকে তো সেই লাগছে ভাই, বাস ফার্স্ট টাইম এলাম, দারুণ অভিজ্ঞতা। তো এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাঞ্জেল পরি দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। তো ফাইনালি অ্যাঞ্জেল পরির কাছ থেকে জাস্ট বাইরেকার ভিউটা দেখো, পুরো দুর্দান্ত লাগছে। তো বাই দ্য ওয়ে, এই জায়গাটার ঠিকানা হচ্ছে তারাপীঠের বেলিয়া মোড়। তো বেলিয়া মোড়ের কাছেই আছে। তো ফাইনালি চলো সোজা যাওয়ার সামনে রিসেপশনের বাঁদিকে কিন্তু এখানে বার আছে। বারে তোমরা এনজয় করতে পারো এবং মস্তি করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে একটা বার আছে। তো ওয়েলকাম, আমরা এখন বারের ভিতরে যাব এবং বারের ভিতরটা জাস্ট পুরো সেই জাস্ট ঠান্ডা, একদম চিল ছিল ভাই। ফুল এসি, এখানে নন এসির কোনো ব্যাপারই না, এখানে সব জায়গায় কিন্তু এসি ভাই। আমাকে তো জাস্ট প্রথমবার আসলাম গাই, সেই লাগলো। তোমরাও আসো, খুবই সুন্দর জায়গা ভাই। এটা কিন্তু ফ্যামিলির জন্য বেস্ট একটা দারুণ জায়গা। তো চলো ভিতরে যাওয়া যাক বেশি কথা না বলে, এবং রিসেপশনে যে ম্যানেজার দাদা আছে ওর দাদার সঙ্গে কথা বলে জানা যাক ভিতরে কী সুযোগ সুবিধা আছে। তো সবার আগে জানতে চাই আপনার নাম। আমার নাম শ্যাম হরিদাস। এই জায়গাটার ঠিক লোকেশনটা কি আছে? এটা হচ্ছে বেলিয়া মোড়, তারাপীঠ। বেলিয়া মোড়, তারাপীঠ, বীরভূম। এটা মানে এখানে আমন্ত্রণ রেস্টুরেন্টের স্টার্টিং রুমের প্রাইস কীরকম কী আছে দাদা? 2240 থেকে স্টার্ট আছে। 2240 থেকে রুমের স্টার্টিং প্রাইস। তো ডিসকাউন্ট বাদ দিয়ে কত, মানে কত রেট থাকে? এসি এবং নন এসি সব রুমই এখানে আছে। তো ফাইনালি ম্যানেজারদার সঙ্গে কথা বলে আমরা সোজা চলে যাব ভিতরের দিকে এবং ভিতরে জাস্ট কীরকম লাগে, কীরকম সুযোগ সুবিধা আছে সবই দেখাবো। তো ফাইনালি গাইজ ভিতরে ঢুকেই কিন্তু রিসেপশন থেকে ভিতরে যেয়েই কিন্তু একটা এখানে
দারুণ রেস্টুরেন্ট আছে, এখানে বসে তোমরা খেতে পারো। তো রেস্টুরেন্টের সামনে কিন্তু একটা কিচেন আছে, এখানে তোমরা খাবার অর্ডার করতে পারো প্লাস ভিতরে অর্ডার করতে পারো। তো দেখতে পাচ্ছ জায়গাটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সব ডেকোরেশনটা জাস্ট সেই লেভেলে লাগলো। আর একটা বড় কথা, এখানে এসে কিন্তু আমি একটা জিনিস দেখলাম, দাদাদের ব্যবহার কিন্তু খুবই খুবই ভালো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো ফাইনালি গাইস, তারাপীঠের আমন্ত্রণ রিসোর্ট ঢুকেই আমরা সোজা ক্যাশ কাউন্টার এবং পেছন দিকে চলে এলাম গার্ডেনের দিকে। তো এই আমন্ত্রণ হোটেল এবং রিসোর্টের গার্ডেনটা জাস্ট কেমন তোমাদেরকে দেখাবো, চলো। সো ফাইনালি গাইস, রেস্টুরেন্টের পেছন দিকে আমরা সোজা চলে এসেছি এবং তোমরা যারা যারা আসবে এইদিকে অবশ্যই আসতে ভুলবে না। জাস্ট সেই লেভেলের মানে আমন্ত্রণ রেস্টুরেন্টের এবং রিসোর্টের এই জায়গাটা না এলে তোমরা খুবই খুবই মিস করে দেবে। তো বাই দ্য ওয়ে আমরা পেছনে গার্ডেনের দিকে চলে এসেছি। তো আরেকটা কথা, এই গার্ডেনটা কিন্তু জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মানে সেই লেভেলের, জাস্ট এইটাতেই এই আমন্ত্রণ রিসোর্টের লুকটা হাইফাই করছে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো বড় বড় বিল্ডিং আছে, তোমরা চাইলে এই বিল্ডিংগুলো থাকতে পারো প্লাস বুক করতে পারো। তো এই ভিডিওটা, আজকের ভিডিওটা কিন্তু আমি দেখাবো যে এই বিল্ডিংগুলো কীরকম কী প্রাইস আছে এবং তোমরা এই হোটেলের কী প্রাইস আছে এবং খাবারের কত প্রাইস আছে এবং কী কী সুযোগ সুবিধা আছে। তো ভিডিওটা গাইস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর গাইস আমি সবই দেখাবো এই ভিডিওতে, কী কী সুযোগ সুবিধা আছে এবং এখানে কটা কটেজ আছে। তো বাই দ্য ওয়ে, সুযোগ সুবিধা বলতে আমন্ত্রণ রিসর্টে সুযোগ সুবিধা রয়েছে, যেমন বাচ্চাদের জন্য এখানে দোলনা করা আছে, বাচ্চা বলে না, বড়রা এখানে বসে দুলতে পারবে। প্লাস এখানে কটেজ আছে, পার্সোনাল হল আছে, পার্সোনাল রুম আছে এবং হোটেলও আছে এবং পার্সোনাল রুমও আছে। তো তোমরা চাইলে বুক করতে পারবে। তো রুমের কীরকম কী কন্ডিশন আছে সবই দেখাবো এই ভিডিওতে। তো চলো আগে পুরো তোমাদেরকে বাগানটা পুরো ঘুরে দেখাই। সো গাইস, আমন্ত্রণ রিসোর্টে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা আছে, তোমরা যারা যারা আসবে এখানে সুইমিং করতেও পারো। তো জাস্ট এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও, সেই লেভেলের। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আর ভিডিওটা কোন পার্টটা বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো দেখতে পাচ্ছ তারাপীঠ রিসোর্টের, আমন্ত্রণ রিসোর্টের প্লেসটা জাস্ট কীরকম লাগছে, যা দুর্দান্ত লাগছে। প্রথমবার ইসলাম গাইস, খুব সুন্দর লাগছে এখানকার। আর একটা কথা, ডেকোরেশন যেগুলো করা আছে আমাকে তো খুব ভালোই লাগলো। প্লাস তারাপীঠ তোমরা যারা যারা আসবে এবং মন্দিরে আসবে পুজো দেবে, তো তোমরা যারা যারা তারাপীঠ আসলে ভালো হোটেল এবং ভিআইপি রেস্টুরেন্ট খুঁজতে চাইছো, তো তারাপীঠ মন্দিরের ঠিক আগে কিন্তু পেয়ে যাবে আমন্ত্রণ রিসোর্ট। তো এখানে দুটো এসি এবং নন এসি রুমের ঠিক কীরকম প্রাইস আছে সেগুলো আমি দেখাবো এই ভিডিওতে। তো আমরা এখন আছি আমন্ত্রণ রেস্টুরেন্টের একদম ঠিক পেছন দিকে। তো গার্ডেনটা তোমরা দেখতে পেলে কত সুন্দর। তোমরা যারা যারা এখানে ফ্যামিলি নিয়ে আসবে, এটা কিন্তু অলরেডি ফ্যামিলির জন্য বেস্ট হবে কিন্তু। তো তোমরা যারা যারা বাচ্চা নিয়েও আসবে কিন্তু এখানে বোরিং হবে না, জায়গাটা প্লেসটা জাস্ট দারুণ লাগছে আমাদের। তো দেখতে পাচ্ছ গাইস, এখানকার গার্ডেনটা এত বড় এবং এত সুন্দর, প্রকৃতি পুরো সাজানো, ডেকোরেশনটা খুব সুন্দর, আমাকে হ্যাপি লাগছে না। তো রেস্টুরেন্টে কিন্তু সুইমিং পুলও আছে, তোমরা যারা যারা রেস্টুরেন্টের আমন্ত্রণ রেস্টুরেন্টের একদম পেছন দিকে আসবে সুইমিং পুলে স্নান টান করে, এখানেও দেখতে পাচ্ছ একটা পুকুর আছে এবং এখানে বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে। তোমরা যারা যারা বোর্ডিং করতে ইচ্ছুক এখানে কিন্তু বোর্ডিং করতে পারো। তো গাইস, বাড়ি থেকে বার হলাম এমন টাইমে, আমরা ভাবলাম কিন্তু আজকের ওয়েদারটা জাস্ট ভালো ছিল না,
ভাবলাম বৃষ্টি হবে, বিকালে কিন্তু এখানে এসে দেখছি রোদের ওয়েদারটা অনেক বেড়ে গেল, কিন্তু অনেক গরম লাগতে লাগলো। বাড়ি থেকে যখন আসলাম অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো বাই দ্য ওয়ে আজকের ভিডিওটা আমি দেখাবো তারাপীঠ আমন্ত্রণের ঠিক যাবতীয় তথ্য, এবং ভিডিওটা কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে ছিল। আজকে রবিবার আমন্ত্রণ রিসোর্টে প্রায় ভিড় থাকে। দাদা কেমন লাগছে ঘুরে? এখানে তো যাই হোক ফাইনালি গাইস জায়গার জাস্ট প্লেসটার ভিউ দেখো তোমরা। ভিউ দেখে তো আমি দুর্দান্ত ভাই, আমাকে এত সুন্দর লাগলো এসে, সেই লেভেলে। জাস্ট এটা দেখো ডেকোরেশনগুলো এত সুন্দর করে করেছে ভাই, কি বলবো তোমাদেরকে। তো বাই দ্য ওয়ে তোমরাও আসো, অনেক এনজয় হবে আর কি। তো এখানে আসলে কিন্তু তোমরা বোরিং হবে না। তো ফাইনালি এই জায়গাটা এবার বসে আমি একটু কিছু কথা বলবো তোমাদেরকে। তো যাই হোক আমন্ত্রণের রিসর্টের লুকিংটা কিন্তু আমাকে খুব সুন্দর লাগলো। তো এখানে পেছন দিকে গার্ডেনটা জাস্ট দারুণ লাগলো, এত বড় কি বলবো তোমাদেরকে। তো বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছ এখানে বসার কিন্তু খুব বিউটিফুল, মোস্ট বিউটিফুল জায়গা করে দিয়েছে। এখানে ঠান্ডা ওয়েদার, পুকুরে ঠান্ডা হাওয়া, এবং এই ঠান্ডা হাওয়ায় বসে তোমাদের সঙ্গে গল্প করছি। তো বাই দ্য ওয়ে তোমরা যারা যারা ফ্যামিলি নিয়ে আসবে অবশ্যই এখানে আসো, খুব সুন্দর লাগছে। তো পুকুরটাতে কিন্তু গাইস অনেক বড় বড় মাছও ছিল। তো গাইস ফাইনালি পুকুরের ওই পাশে বিল্ডিংটা দেখছো, ওই বিল্ডিংটাতেই কিন্তু ভালো ভালো রুম আছে, লাক্সারি। ওই রুমগুলো তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাবার জন্য মোটিভেট করো। তো জাস্ট গাইস ভিউটা দেখো, লুকিং ফর ইজ ভেরি নাইস, ওয়াও, জাস্ট নাইস প্রো। সো গাইস অনেক বকবক করলাম, এবং চলো এবার তারাপীঠ আমন্ত্রণ রিসর্টে যে মেন জিনিসটা আছে রুমের কন্ডিশন। তো আমি রিসেপশনে যে ম্যানেজার দাদার সঙ্গে কথা বলে একটা গার্ড নিয়ে যাব রুমের, এবং তোমাদেরকে দেখাবো রুমের কন্ডিশন ঠিক কীরকম আছে। তো দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু সুইমিং পুল আছে, যেহেতু আমি সুইমিং পুলে সবাই স্নান করছিল লেডিস, এর জন্য সুইমিং পুলের ভিতরে ঢুকে ভিডিও করলাম না। তো যাই হোক তোমরা যারা যারা আসবে সুইমিং পুলে অবশ্যই স্নান করবে। এখানে কিন্তু সুইমিং পুলে পুরো পার্কেই একটা হালকা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় চলে আর কি সন্ধ্যার পরে। তো এই আমন্ত্রণ রিসর্ট কিন্তু প্রতিদিনই খোলা থাকে, সকাল 8টা থেকে একদম সারাদিনই খোলা থাকে। তো জাস্ট ফুলের গাছগুলো দেখো, জাস্ট সেই লেভেলের ভাই। তো চলো এখন রিসেপশনের দিকে যাব, এবং একটা গাইড দাদাকে নেব, এবং ওই দাদার সঙ্গে যাব রুমের দিকে। তো চলো ফাইনালি যাওয়া যাক রুমের দিকে, এবং রুমের ঠিক কীরকম কন্ডিশন আছে দেখা যাক। তো গাইস ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো চলো এই বিল্ডিং দুটো দেখবো না, একদম সোজা চলে যাব পার্কের ভিতরে। পার্কের ভিতরে সে যে পুকুরের পাশে বিল্ডিংটা ছিল ওই বিল্ডিংটায় তোমাদেরকে দেখাবো। তো দাদা, আমাদের গাইড দাদা অলরেডি আমাদের সঙ্গে আছে, এবং ওর সঙ্গে একটা কাস্টমারও কিন্তু আছে। ওই কাস্টমারটাকেও রুম দেখাবে, প্লাস আমাদেরকেও দেখাবে। তো চলো আজকে দেখাবো এসি রুম, ঠিক ডবল বেড এবং 4 বেডের রুম আছে এখানে। তো রুমের প্রাইস এবং রুমটা জাস্ট দেখাবো। তো চলো যাওয়া যাক রুমের দিকে। তো চলো গাইস ফাইনালি যাওয়া যাক রুমের দিকে, এবং দেখতে পাচ্ছ আমরা ঠিক হোটেলে ঢুকে গেছি। তো এই যে রিসর্টটা চলে এসেছি, এখানে যে রুমগুলো আছে এবং রুমগুলোর কি প্রাইস, স্টার্টিং প্রাইস এবং কী কী প্রাইস রয়েছে সবই দেখাবো। তো জাস্ট এখান থেকে প্লেসটার ভিউ দেখো, জাস্ট সেই লেভেলের ভাই। তো চলো গাইস ফাইনালি চলে এসেছি ভিতরে। ঢুকে জাস্ট ডেকোরেশনটা দেখো, সেই লেভেল ভাই, একদম ফুল ভিআইপি ভাই। তোমরা যারা যারা আসবে অবশ্যই এখানে এসো, জাস্ট ডেকোরেশনটা দেখো সেই লেভেলে। তো এখানে কিন্তু পরস্পর কিন্তু রুম আছে, যেমন 701, 702, 703, মানে 1, 2, 3 এভাবে রুমের কিন্তু এখানে পরস্পর রুম আছে। তো চলো আমরা প্রথমে ডবল বেড এবং
4 বেড এবং ডবল বেডের রুমগুলো তোমাদেরকে দেখাবো। তো আমাদের সঙ্গে একটা কাস্টমারও ছিল, ওই কাস্টমার দাদাটাও রুমগুলো দেখছিল, প্লাস আমরাও দেখছিলাম। তো জাস্ট ডেকোরেশনটা দেখো, সেই লেভেলের গ্রু, সেই। তো ফাইনালি গাইস, এই মুহূর্তে আছি আমি এখন রুম নাম্বার 706। তো 706 রুমের কন্ডিশনটা দেখো, জাস্ট ওয়াও কন্ডিশন আছে, একদম সেই লেভেলের, ফুল এসি একদম ভাই। ডেকোরেশনটা রুমের কিন্তু খুবই ভালো লাগলো। তো 4 বেডের রুম আছে, কিন্তু এখানে তোমরা অনেকজন চারজন করে দুজন করে চারজন এখানে থাকতে পারবে খুবই ইজিলি এবং খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ ফুল এসি একদম, সামনে বেলকনি আছে। তো রুমের পাশে কিন্তু আর একটা বেলকনি আছে। তো চলো ওই বেলকনিটা তোমাদেরকে দেখাবো একবার। তো এই দেখে গাইস, সেই লেভেলের একদম বেলকনি, এখান থেকে কিন্তু ঠান্ডা শীতল হাওয়া আসছে, দারুণ লাগছে। 4 বেডের রুম আছে। ঠিক আছে। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, বাইরেকার দারুণ লাগছে। আর এখানকার ওয়েদারটাও কিন্তু কি বলবো, দুর্দান্ত ঠান্ডা, একদম শীতল হাওয়া দিচ্ছে। সো বাই দ্য ওয়ে গাইস, দেখতে পাচ্ছ রুমের কন্ডিশনটা একদম সেই, হ্যাঁ সেই লেভেলের কন্ডিশন আছে। আর একটা আমাকে ভালো লাগলো, রুমের মধ্যে এসে কিন্তু এখানে ব্যালকনিটা জাস্ট দুর্দান্ত। ব্যালকনি থেকে রুমের তোমরা ভিউটা জাস্ট নিতে পারো বাইরেকার। তো এখানে অ্যাটাচ বাথরুমও আছে, বাথরুমটাও জাস্ট তোমাদেরকে দেখাবো। রুমের মধ্যে কিন্তু অ্যাটাচ বাথরুমটা আছে। তো চলো একবার বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। তো এখানে শাওয়ারও আছে, অসুবিধা নয়, সব চালু আছে আর কি। তো বাথরুমটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে, কিন্তু কোমর প্যান আছে, অসুবিধা নেই। চলেন দাদা নেক্সট রুমটা দেখান, পরের রুমটা। এটাও দাদা ডবল বেড নাকি? তো এটাও কিন্তু ডবল বেড আছে, দেখতে পাচ্ছ। রুমের নাম্বার হচ্ছে 714। এটাও কিন্তু ফুল এসি একদম, ডেকোরেশনটা খুব সেই লেভেলের আছে, একদম হাই ফাই, দেখতে পাচ্ছ। জাস্ট বেডটাই ডবল আছে। সামনে বেলকনি, বেলকনি থেকে বাইরেকার সিনটা দেখো, দারুণ লাগছে কিন্তু গাইস, সেই লেভেলের। তো বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা তারাপীঠ পুজো দিতে আসবে, অবশ্যই তারাপীঠের এই আমন্ত্রণ রিসোর্টটা আসতে পারো। আমন্ত্রণ রেস্টুরেন্টটা কি বলবো তোমাদেরকে, দারুণ লাগলো ভাই। আমি তো প্রথমবার এলাম, দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর লাগলো। তো তোমরা যারা যারা ফ্যামিলি নিয়ে আসবে, অবশ্যই একবার এই আমন্ত্রণ রিসোর্টটা আসতে পারো। এখানে কিন্তু আমাকে ঘুরে জাস্ট দারুণ লাগলো, প্রথমবার এসেছি গাইস, অভিজ্ঞতা তো সেই লেভেলের। দেখতে পাচ্ছ রুমগুলো কন্ডিশন একদম সেই লেভেলের আছে। তো এই তো হ্যাঁ, তো এই রুমের কি প্রাইস আছে সব আমি রিসেপশনে দাদার কাছে জেনে নেব, এবং এখান থেকে রুমের ফ্রি সার্ভিস পেয়ে যাবে। অর্ডার এখানে টেলিফোনও রয়েছে, তোমরা এখানে ফোনে দাদাদের সঙ্গে কথা বলে খাবার অর্ডার দিতেও পারো, অসুবিধা নাই। দাদাদের সব রকমের ব্যবস্থা আছে তোমাদের জন্য। এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে গাইস, জাস্ট এই বাথরুমটা দেখাচ্ছি না। তো রুমগুলো জাস্ট এত সুন্দর হতে পারে, তোমরা কল্পনা করে নাও। তো বাথরুমটাও জাস্ট সেই লেভেলের হবে, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি। এটা হচ্ছে 712। এটা কিন্তু পুরোটাই এখানে দেখতে পাচ্ছ, পুরো পরস্পর পুরো রুম আছে। তো এখন অলরেডি এখন সিজন ডাউন চলছে, সেই জন্য এখন ফাঁকা আছে অলরেডি। তো পুজোর সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণের কিন্তু ভিড় হয়। ক্যামেরার খবর আছে। তো ফাইনালি এই দাদাটার সঙ্গে আলাপ হয়ে গেল, দাদা খুব ভালো। দাদা আমাকে যত্ন সহকারে রুমগুলো দেখালো, এবং দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। দাদা আরেকটা কথা, আপনার নামটা একটু বলে দেন। আমার নাম কবির। কবির মাল, আচ্ছা। দাদা এখানে থাকে, ব্যবহারটা কিন্তু দারুণ লাগলো। দাদা আমাদেরকে রুমগুলো জাস্ট দেখালো, সেই লেভেলের। এটাতে মাছ আছে দাদা? হ্যাঁ। তো ফাইনালি রুমে ভিডিও করার পরে আমরা এখন আছি রেস্টুরেন্টের ভিতরে, এবং যেহেতু গরম লাগছে এখন, সেরকম ভারী কিছু খাবো না। তো দুটো আইসক্রিম অর্ডার করলাম, প্লাস একটা ঠান্ডা জল এবং একটা ঠান্ডা নিলাম। তো রেস্টুরেন্টের ভিতরে ভিউটা জাস্ট দেখো গাইস, সেই লেভেলে লাগছে, কিন্তু ফুল এসি একদম। কি ভাই অত ব্ল্যাক লাগছে কেন? কেন?
সো গাইস ফাইনালি আমরা দুটো আইসক্রিম অর্ডার করলাম, প্লাস একটা জলের বোতল, প্লাস একটা কোল্ড ড্রিঙ্কস। তো কি বলবো ভাই, আইসক্রিমটা এত দামি এবং এত মেহেঙ্গা ছিল যে কি বলবো তোমাদেরকে। তো তোমরা গেস করো আইসক্রিমটার কত দাম হতে পারে। তো অলরেডি আইসক্রিমটা কিন্তু 130 টাকা করে ছিল, মানে 130 রুপিস করে ছিল। দুটোর দাম কিন্তু 260 টাকা ছিল, প্লাস একটা কোল্ড ড্রিঙ্কস, প্লাস একটা বিসলারি জলের বোতল নিয়ে নিলাম। সো গাইস চলো 130 টাকার আইসক্রিমের কীরকম টেস্ট হয় খেয়ে দেখা যাক। তো ফাইনালি তো আইসক্রিমটা কিন্তু মুখে দিতেই কিন্তু জাস্ট কি বলবো, পুরো দুর্দান্ত। মুখের স্মাইল দেখে বুঝতে পারছো তোমরা, খুব সুন্দর লাগলো আইসক্রিমটা খেতে। আর একটা কথা, পুরো আইসক্রিমটা কিন্তু একদম চিল ঠান্ডা ছিল। তো আইসক্রিমটা কিন্তু দাদারা নিজের হাতে বানিয়ে দিল, বাট খুব সুন্দর লাগলো। তোমরাও আসলে একবার ট্রাই করে দেখতে পারো, আইসক্রিমটা কিন্তু খুবই সুন্দর, খুবই 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 সুন্দর লাগলো। তো বাই দ্য ওয়ে এখানে ভেজ এবং নন ভেজ দু রকমের। তো ফাইনালি আমরা ওপরে যে রুম দুটো দেখলাম, এবং আমরা এই দাদার কাছে জেনে নেব রুম দুটো ঠিক প্রাইস রয়েছে। তো চলো জানা যাক রুমগুলোর ঠিক প্রাইস। 1 সেকেন্ড, হ্যাঁ স্টার্ট। তো ডবল বেড আছে আপনার 2800 টাকা করে, আর যেটা 4 বেড দেখেছি, হ্যাঁ 4 বেডটা আছে 4.5 ডবল বেড যে দুটো দেখলাম সে দুটো কত? 2800 টাকা করে। 2800। আর 4 বেড? এটা আছে আপনার 4.5। আচ্ছা ঠিক আছে। সো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, এবং তোমরা যারা যারা তারাপীঠ তারা মায়ের মন্দির আসবে অবশ্যই আমন্ত্রণ রিসোর্টটা আসতে পারো। এখানে এসে কিন্তু আমাকে খুব ভালো লাগলো। সবচেয়ে বড় কথা, এই আমন্ত্রণ রিসোর্টের যে কোনো দাদারা ছিল ওদের ব্যবহার কিন্তু খুব সুন্দর, এবং খুব ভালো করে সব কিছু আমাদেরকে মানে বুঝিয়ে দিল। তো জাস্ট আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি, চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।